আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় শিল্প ও সংস্কৃতি, তারিখ হচ্ছে 6/7/2024, ফাইনাল সাজেশন। ঠিক আছে, তো যাই হোক, যে সাজেশনটি দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে তোমাদের হচ্ছে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে এবং ইনশাল্লাহ এখান থেকে তোমাদের হচ্ছে কমন পড়বে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো দেখো, প্রথমে হচ্ছে আমরা যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে যে বর্ণচক্র কি দলগতভাবে প্রাকৃতিক বর্ণচক্র বানাও। ঠিক আছে, তো যাই হোক, এরকম একটা প্রশ্ন কিন্তু থাকতেই পারে। তো বর্ণচক্রটা কি সেটা আমরা একটু প্রথম দেখি, তারপরে হচ্ছে দলগতভাবে প্রাকৃতিক বর্ণচক্র বানাও বা আট করো, আঁকো, এরকম থাকতে পারে। তো এখানে দেখো যে বর্ণচক্র, তো বর্ণচক্র হলো বৃত্তাকারের সাজানো, ঠিক আছে, বা বিভিন্ন রঙের হিউয়ের একটি বিমূর্ত ব্যাখ্যাচিত্র, যা প্রাথমিক, মাধ্যমিক বা চূড়ান্ত রংসমূহের মধ্যে সম্পর্ক প্রদর্শন করে। এটাইকে আমরা কি বুঝি? বর্ণচক্র বুঝি। আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো তারপর দেখো, দলগতভাবে প্রাকৃতিক বর্ণচক্র বানাও। তো অনেক সময় যদি থাকে যে এককভাবে, ঠিক আছে, প্রাকৃতিক বর্ণচক্র বানাও, তাহলে এককভাবে বানাবা। আর যে দলগতভাবে থাকে ওটা তো বলেই দেওয়া হবে। তো দেখো, প্রাকৃতিক বর্ণচক্র তোমাদের বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে। প্রাকৃতিক মানে কি? প্রাকৃতিক মানে আমরা হচ্ছে গাছপালা, পশু পাখি, এগুলি তো প্রাকৃতিক বুঝি। প্রাকৃতিক বর্ণচক্র বানাইতে বলা হয়েছে। তো প্রাকৃতিক যে চক্র, এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ প্রাকৃতিক যে গাছের পাতা রয়েছে, যেমন এখানে গাছের পাতা রয়েছে, ঠিক আছে, গাছের পাতা বা ফুল, এগুলো দিয়ে তুমি হচ্ছে কি করবে? একটা বর্ণচক্র তৈরি করবে। বর্ণচক্রের মধ্যে কি কি ধরনের রং থাকে? সবুজ থাকে, হলুদ থাকে, লাল থাকে, ঠিক আছে, এই থাকে, রিয়া কালার থাকে, বা হচ্ছে আদার্স যে কয়টা কালার থাকে জানি, 8টি নাকি কয়টা জানি কালার থাকে। তো যা হোক, এই প্রাকৃতিক যে বর্ণচক্র রয়েছে এটা আর্ট করবা। এটা তোমরা গাছের পাতা দিয়েও করতে পারো, অথবা হচ্ছে বিভিন্ন গাছের ফুল দিয়েও কিন্তু করতে পারো। ঠিক আছে, যদি বলা হয়। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এইগুলো আমাদের হচ্ছে নমুনা প্রশ্ন বা হচ্ছে ফাইনাল সাজেশনে বর্ণচক্র বা হচ্ছে দলগতভাবে প্রাকৃতিক বর্ণচক্র বানাও, এটি আমরা নমুনা উত্তরটি দেখলাম, এভাবে করবা। দেন হচ্ছে তারপরের একটা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, অনেকেই তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, কাগজ বা মাটি দিয়ে, ঠিক আছে, রিপিটিটিভ প্যাটার্ন তৈরি করো। রিপিটিটিভ প্যাটার্নটা জিনিসটা কি সেটা তোমাদেরকে একটু সহজেই বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অনেকটা মানে জালরের মতন, বা হচ্ছে কোনো একটা জিনিস দেখে আর্ট করা, বা হচ্ছে এরকম টাইপের। তো এটা দিয়ে তোমাদের হচ্ছে কি করতে হবে? প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে কাগজ দিয়ে বা মাটি দিয়ে। ঠিক আছে, তো তোমরা যদি মাটি যদি ব্যবহার করতে পারো, অথবা কাগজ দিয়ে কিন্তু ব্যবহার করতে পারো, কাগজ তো সাথে থাকে। তো কাগজ দিয়েও কিন্তু এই জিনিসটা করা যায়, সেটি দেখাচ্ছি ছবিগুলো। তো এখানে দেখো, মাটি দিয়ে কিন্তু একটা রিপিটেটিভ প্যাটার্ন কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ কিভাবে? এটা কিন্তু একটা মাটি, ঠিক আছে, মাটির মধ্যে দিয়ে এভাবে কিন্তু একটা প্যাটার্ন তৈরি করা হচ্ছে বা হয়েছে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছো কীভাবে তৈরি করে। এখানে তুমি মাটি দিয়ে হচ্ছে একটা ফুলের মতো করেও কিন্তু প্যাটার্ন তৈরি করতে পারো, অথবা কোনো কিছু আর্ট করতে পারো, একটা ময়ূর আর্ট করতে পারো, বা হচ্ছে একটি গাছ, যে কোনো কিছু কিন্তু প্যাটার্ন তৈরি করতে পারো মাটি দিয়ে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তো তারপর দেখবো আমরা কাগজ দিয়ে কীভাবে তৈরি করে। তোমার কাছে যদি মাটিটা কঠিন মনে হয় বা সমস্যা মনে হয়, তাহলে কিন্তু কাগজ দিয়েও তৈরি করতে পারো। আর কাগজ দিয়ে রিপিটেটিভ প্যাটার্ন তৈরি করে এইরকমভাবেই, ঠিক আছে। অর্থাৎ জাস্ট তুমি এই জিনিসটা কাগজ দিয়ে তৈরি করবে, অর্থাৎ আর্ট করবে আর কি, কাগজ দিয়ে কেটে কুটে বা হচ্ছে করে। তো আশা করি বুঝতে পারছো। তো তারপর দেখো, আরেকটি প্রশ্ন আমরা রেখেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু প্রথম যে আমাদের ভিডিওটি ছিল সেটির মধ্যেও কিন্তু দেখেছিলাম। সেটি হচ্ছে যে দলগতভাবে বিভিন্ন জালর তৈরি করো। আর দলগতভাবে এখানে আমি এর জন্য রেখেছি যে গত বছর 2023 যারা 7-এ ষান্মাসিক পরীক্ষা দিয়েছিল, তারাও কিন্তু দলগতভাবে কিন্তু এই জালরটা তৈরি করেছিল। তো যা হোক, এটা কিভাবে তৈরি করে? তো দেখো, এই যে একটা জালর কিন্তু তৈরি করা হয়েছে। তো তুমি চাইলে কিন্তু এভাবেও একটা তৈরি করতে পারো, যে এরকম একটা তৈরি করতে পারো। এটা কিন্তু কাগজ দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে, জালর। তো চাইলে এভাবেও কিন্তু তৈরি করতে পারো, কাগজ দিয়ে বা পুরানো কোনো পেপার দিয়ে, বা হচ্ছে পুরানো ক্যালেন্ডার দিয়ে, যে কোনো কিছু দিয়ে তুমি, বা আদার্স দেখা যাচ্ছে কাগজ কিনেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে,
তো যাই হোক এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে তোমাদের, এটা অবশ্যই শিখবা, অর্থাৎ দলগতভাবে হোক বা এককভাবে হোক কাগজ দিয়ে যে জালরটা তৈরি করে এটা অবশ্যই শিখবা। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের মূল্যায়নে আসতে পারে। তো তারপর দেখো আমরা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, সেটি হচ্ছে যে বৈশাখী উৎসব নিয়ে। তো বৈশাখী উৎসবে উদযাপনের জন্য খাতার মধ্যে একটি আলপনার খসড়া অঙ্কন করো, ঠিক আছে? তো তোমরা তো আর রাস্তায় তৈরি করতে পারবে না। তো বলা হতে পারে যে একটা খসড়া তৈরি করো, খাতার মধ্যে একটা খসড়া অঙ্কন করো বা তৈরি করো। মানে বৈশাখী উৎসব যে পালন করা হয় আলপনা দিয়ে, তোমরা তো নিশ্চয়ই দেখেছো আলপনা কিভাবে হয়, অর্থাৎ রাস্তায় কিন্তু বিভিন্ন ধরনের আলপনা আঁকা হয় বিশেষ করে, তো বাড়ির উঠানেও আঁকানো হয়। তো এই বৈশাখী উৎসব উদযাপনের জন্য খাতার মধ্যে একটি আলপনার খসড়া অঙ্কন করো। তারপরে কি করো, ও একটি কবিতা আবৃত্তি করো, মানে বৈশাখী এই উদযাপনের উপলক্ষে। তো যাই হোক এরকম কিন্তু থাকতে পারে। তো তুমি হচ্ছে বৈশাখী যে আলপনা সেটি হচ্ছে এরকমভাবে একটা তৈরি করতে পারো, ঠিক আছে? এরকমভাবে তৈরি করে জাস্ট লিখে দিতে পারো শুভ নববর্ষ বা বৈশাখী এসো হে বৈশাখ, ঠিক আছে? এরকমভাবে কিছু একটা লিখে দিতে পারো। তো এটি চাইলে তুমি খাতার মধ্যেও তৈরি করতে পারো, মানে খসড়া যেহেতু তৈরি করবা অবশ্যই খাতার মধ্যে তৈরি করে এইভাবে কিন্তু তৈরি করে প্রদর্শন করতে পারো। তো তারপরেও তোমাদেরকে একটি কবিতা আবৃত্তি করতে বলতে বলা হয়েছে। অবশ্যই কবিতাগুলো তোমাদের বৈশাখী এ সম্পর্কে একটা কবিতা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, যাতে করে তোমাদের মূল্যায়নটা পরিপূর্ণ হয়, ঠিক আছে? তো একটা কবিতা আবৃত্তি সেটা হচ্ছে বৈশাখে আহ, অনলসম বসন্তের খরা, তো অরতল নাহি মোর করিকে পসরা, পাইপুরে খরতর রবির কিরণ, স্মৃতিতে নাহি আটে খুঞ্জার বসন, নিযুক্ত করিল বিধি সবার কাপড়, অবাগী ফুল্লারা পরে হরিণীর দূর, পথপুরে খরতর রবির কিরণ, শিরে দিতে নাহি আটে অঙ্কের বসন, বৈশাখ বৈশাখ হইল আগু মোর বড় বিষ, মাংস নাহি খাই সর্বলোকে নিরামিষ, ঠিক আছে? তো এরকমভাবে একটা কবিতা কিন্তু আবৃত্তি করতে পারো। তো তোমাদের জন্য আরেকটি সহজ কবিতা আমরা এখানে রেখেছি, সেটা হচ্ছে যে এই কবিতাটুকু কিন্তু তুমি অর্থাৎ বলতে পারো। সেটা কীরকম, যে এসো 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 হে বৈশাখ, তাপ শুনি আচ্ছা তাপ নিঃশ্বাস মায়ের মুমহর্ষের দাও উড়াইয়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক বলে যাওয়া গীতি, অস্ত্র পার্শ্ব দূরের মিলাক, এসো হে বৈশাখ এসো এসো, ঠিক আছে? বা এসো 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 হে বৈশাখ। তো এটাও বলতে পারো। তো তুমি যে কোনো একটা বলতে পারো, যে না আসলে কবিতা কোনটি তুমি হচ্ছে তোমার কাছে সহজ মনে হয় ওই কবিতাটি তুমি হচ্ছে বলতে পারো। তো যা হোক বিশেষ করে এই আলপনা একটা অঙ্কন শিখে নিতে পারো কাগজের মধ্যে, আর একটি কবিতা হচ্ছে খাতার মধ্যে লিখে নিতে পারো, ঠিক আছে? অর্থাৎ সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মূল্যায়নের সময় কিন্তু তুমি দেখে নিয়ে তারপর কিন্তু লিখে দিতে পারো। অর্থাৎ তুমি হচ্ছে একটা কাগজে আলপনা এঁকে সাইডে হচ্ছে কবিতাটা লিখে দিলে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো বিষয়গুলা। তো তোমাদের হচ্ছে যেহেতু শিল্প সংস্কৃতির সাবজেক্ট, তোমাকে বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে কাজ দেওয়া হবে, বা হচ্ছে একটা নাটকও দেওয়া হতে পারে যে কোনো বিষয়ে, অথবা হচ্ছে তোমাকে বিভিন্ন বিভিন্ন জালর বা ফোলার বা হচ্ছে বিভিন্ন ধরনের বনজ যে চক্র রয়েছে সেগুলো আঁকতে বলা হতে পারে। তো যাই হোক এগুলো সবগুলো শিখবা, একটু আঁকাআঁকি একটু বেশি শেখো যেহেতু শিল্প সংস্কৃতি সাবজেক্ট। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।